চট্টগ্রাম বন্দর সহ ভারতীয় নেতাদের হুমকি ধামকি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়বাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে অংশ নেন বিএনপি নেতারা। পাশের দেশ থেকে নানা হুমকি আসছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগুচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে তাতে করে একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার চেষ্টা চলছে। একটা সংবাদ মাধ্যম সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল, এই শব্দটি বলছে, দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম। এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সেজন্য প্রয়োজন রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক পরিবেশ বলেও জানান বিএনপি নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। নতুন করে বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বালুমহাল বা নারী ঘটিত ব্যাপারে বিএনপির সাথে জামায়াতের লোকজন জড়িত থাকলেও তাদের নাম ফলাও করে প্রকাশ করা হচ্ছে না। বালুমহালের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামায়াতের লোকও জড়িত আছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।